আপনাদের আপেল ফুল দেখাবো, গাছ ভর্তি আপেল ফুল আপনাদের দেখাই। এই যে बादल खानी कुलचा गिरदा 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 वो सब मिलता है इधर, और इधर का सबसे स्पेशल होता है। अच्छा, ये बहुत फेमस है। তাহলে চলুন একটু নামা যাক। নামি আমরা একটু। দেখুন চলে এসেছি, এদের প্রচুর এখানে ভ্যারাইটি। একটু একটু করে কিছু আমরা খাওয়ার জন্য এখন নিচ্ছি, আবার গাড়িতে উঠে যাব তারপরে। দেখুন উঠে গেছি গাড়িতে, সামনে পুরো সর্ষে ক্ষেতটা হলুদ হয়ে আছে। আর দূরে পাহাড়ের মাথায় হালকা বরফের ছোঁয়া। ওয়েদার খুব কিন্তু পরিষ্কার নয়, তাই একটু আবছা লাগছে। না, জাস্কার আলাদা। জাস্কারটা অ্যাকচুয়ালি একটা রিভার। জাস্কার एक्चुअल में रिवर ही है। হ্যাঁ, রিভার ভ্যালিটা। হ্যাঁ, রেঞ্জও আছে। জাস্কার ভ্যালির নামটা হচ্ছে জাস্কার। कारगिल से निकलते हैं जंस्कार के लिए। গাংজুং বলে একটা গ্লেশিয়ার আছে, ওইখান থেকে জাস্কার গাংজুং থেকে ওই সোনমার্গের দিকে আসছে। সোমবার। আর জাস্কারটা হচ্ছে ওইখান থেকে শুরু করে তোমার ইয়ের দিকে যাচ্ছে। মিশেছে কোথায় না? কোনটা? ले से अच्छा संस्कार ही है। হ্যাঁ, ले से खूबसूरत जगह संस्कार है। ले में तो वो लेसे खूबसूरत जगह জাস্কার। गंगा से संगम हो रहा। এবার আমাদের কাশ্মীর দেখানো আপনাদের, মানে ভিডিওর থ্রুতে যেটা আমি দেখাই এপিসোড বাই এপিসোড। শুরু করেছিলাম শ্রীনগর দিয়ে, ডাল লেক দিয়ে, আর আমরা শেষ করব মাতা বৈষ্ণোদেবী দিয়ে। তো আজকে সরাসরি চলুন আমরা চলে যাব মাতা বৈষ্ণোদেবী কাটরাতে। হ্যাঁ, তবে তার আগে অবশ্যই আপনাদের ক্রিকেট ব্যাট কোথায় তৈরি হয় দেখাতে নিয়ে যাব। এসে গেছি, চলুন সেরকমই একটা দোকানের সামনে ঢুকে পড়ি। উইলো গাছের কাঠ দিয়ে তৈরি হয়। দেখুন এখানে আমরা এসেছি কারখানাটায়, যে দোকানটায় গেলাম তাদেরই এটা কারখানা। এখানেই তৈরি হচ্ছে, প্রচুর এখানে কাঠ রাখা আছে। ये तो गाछ निकल गया है। দেখুন ট্রাঙ্কগুলোয় এখনো রস আছে, কেমন গাছের পাতা বেরিয়েছে গা থেকে, অথচ কাঠগুলো কিন্তু গাছ থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে অলরেডি এখানে বসে দেখুন কাজ করছেন এনারা, তৈরি করছেন ঘষে ঘষে ব্যাটের গাটা। वो क्या है भाई? वो जो है छोटा छोटा। अच्छा अच्छा अच्छा। তুমি এত কি করে জানলে? এই যে কাটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে কাটা আছে, আরে আমি কত ক্রিকেট খেলেছি জানিস? তোর আমাকে জিজ্ঞেস কর, আমি স্কুল টিমে কত ক্রিকেট খেলেছি। অপূর্ব একটা ভিউ পেলাম। এখানে ঝিলাম নদী, দেখুন দূরে ওটা পুরো পীরপাঞ্জাল রেঞ্জ, ওপরে বরফাবৃত পাহাড়ের শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, আর নদীর মধ্যে কত নৌকা দাঁড়িয়ে আছে। ব্যাট ফ্যাক্টরি পেরিয়ে পুলওয়ামার মধ্যেই পড়ে, সেই পুলওয়ামা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো চলুন এবার গাড়িতে উঠে যাব। আমাদের গাড়ি কোথায় আছে? সামনে একদম।
ऊपर पहाड़ी पे देखो आप, ये इधर बन रहा है एम्स। अच्छा एम्स बन रहा है यहाँ एम्स पे। बन रहा है और पहाड़ी में अच्छा बहुत जबरदस्त व्यू रहेगा। বোর্ডে নিশ্চয়ই দেখলেন অবন্তিপুরা লেখা ছিল, তো আমরা অবন্তিপুরায় যাই। ওখানে একটা ধ্বংসস্তূপ আছে, সেটা দেখবো আগে, তারপরে বেরোবো এখান থেকে। के साथ मैं इसको एक्सप्लेन करूंगा, आई एम अ गाइड, आई विल एक्सप्लेन। चलो वीडियो इज नॉट अलाउड। হ্যালো लिसन बात में সেভাবে ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নয়, তাই খুব ডিটেলে আপনাদের দেখালাম না। নবরত্ন ফেস্টিভ্যাল, তোদের দুর্গা পুজো যেমন নবরাত্রি হয়, এই রামনবমীতেও নবরাত্রি, যেহেতু এইটাই মেন মানে পূজা, দুর্গা পুজোর মেন এটা বাইরে। হ্যালো ভিড় ওইটাই বলেছিল জানিস শাল দাদা, তখন তো বুঝতে পারিনি কি বলছে। পৌঁছে গেছি দেখুন আমরা কাটরা শহরে। এখন হোটেলটা খুঁজে বার করি যেখানে আমরা থাকবো, তারপরে আমরা একটু বেরোবো, বেরিয়ে খবরাখবরগুলো নিয়ে নেব। আজকেই আমরা যাত্রা শুরু করব সন্ধেবেলায়, তো দেখা হবে আপনাদের সাথে একটু পরে। আপাতত হোটেলে পৌঁছোই, একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। বেরিয়েছি একটু, ওই যে আমাদের মনোরঞ্জন গেস্ট হাউস ধাবা যাই বলুন, আর এটা হচ্ছে RFIDর যে সেন্টারটা, কিন্তু টিকিট নিতে হবে একদম আগে, কারণ টিকিটের ভ্যালিডিটি বেশিক্ষণ থাকে না, আর আধার কার্ড লাগবে। তো আমরা বেরোবো সন্ধেবেলায়, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 3:30 বাজে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, সেই সকালে বেরিয়েছি আমরা। মনোরঞ্জন ধাবা পরে আপনাদের দেখাবো, এবং একদম কাউন্টারেরও সামনে আর মার্কেটের মধ্যেও খুব সুন্দর লোকেশানটা, ইজিলি এখানে থাকা যায় আর ওখানে খাওয়াও যায়, তবে সব নিরামিষ। তো আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। क्या मेनू है? मेनू कार्ड বেশি দিও না, অল্প। চলে এসেছি রুমে, এই আমাদের রুম। আপনাদের একটু রুমটা দেখিয়ে নিই। একদম ব্যালকনি থেকেই কিন্তু মাতা বৈষ্ণোদেবীর যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো লোকেশানও খুব সুন্দর, চারপাশের ভিউ যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। নাম্বার তো আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন। তো এখন একটু রেস্ট নেব, আমরা বেরোবো সন্ধেবেলায় প্রায় 8টা, 8:30, 9টা, টাইমের কোনো ঠিক নেই। তো দেখা হবে পরের এপিসোডে পুরো বৈষ্ণোদেবী দর্শন নিয়ে। ভালো থাকবেন।